মুহররম মাসের রোজার গুরুত্ব কতটুকু? 10 তারিখে রাখতে হবে নাকি 9-10 নাকি 10-11? তো এরকম কি বিষয় আছে যে রমজানের মতন এই রোজাটা ফরজ রাখতেই হবে? এই রোজাটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেও কি রাখা হতো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত জ্ঞানের বিকাশ টিভির দর্শক মণ্ডলী, আজ আমরা জিনার সাথে উপস্থিত হয়েছি এই মঞ্চে, জ্ঞানের বিকাশ টিভির মঞ্চে, আমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এবং সম্মানীয় শেখ জায়েদ হাসান সালাফি হাফিজাহুল্লাহ। আমি প্রথমে ওনাকে আমাদের এই জ্ঞানের বিকাশ টিভিতে আসার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি যে এই জ্ঞানের বিকাশ টিভিতে আসলেন আপনাকে কেমন মনে হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জ্ঞানের বিকাশ টিভিতে উপস্থিত হয়েছি, এর জন্য আমি নিজেকে খুব সৌভাগ্য মনে করছি এবং আমাকে এখানে আহ্বান করার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আমি এখানে আসতে পেরে এবং সময় দিতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং আজকে আমি এখানে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। তো আমরা যতটুকু জানতে পারলাম, শেখ আমাদেরকে অনেক কিছু বললেন। তো সরাসরি আমরা প্রশ্ন উত্তরে যাই। যে কারণে আমরা আজকে ভিডিওতে এসেছি সেটি হচ্ছে মুহররম মাস সম্পর্কে মানুষের কাছে অনেক ধারণা রয়েছে। এমন এমন ধারণা, যে ধারণাগুলো অনেক ভালো এবং কিছু কিছু ধারণা খারাপ রয়েছে। এই ধারণাগুলি সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শেখকে আমি প্রথম প্রশ্ন করছি যে মুহররম মাসের রোজার গুরুত্ব কতটুকু? মুহররম মাসের রোজার গুরুত্বের ব্যাপারে হাদিস এবং কোরআনে যতটা পাওয়া যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামে বাদা রমজানা শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এবং মুহররম মাসের রোজার গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আশুরার রোজা যদি কোনো লোক রাখে তাহলে তার বিগত 1 বছরের পাপ মোচন হবে, তার গুনাহ মাফ হবে। আশা করি বুঝতে পেরেছি। শেখের কাছে আমরা আরও কয়েকটি প্রশ্ন করব। শেখ, আমরা জানি যে মুহররমের রোজা 10 তারিখে রাখতে হয়। তো অনেকে বলে 10 তারিখ, 11 তারিখ, কেউ বলে 9 তারিখ, 10 তারিখ। তো আসলে কোনটা উত্তম, 10 তারিখে রাখতে হবে নাকি 9-10 নাকি 10-11? এ ব্যাপারে আশুরা শব্দটা যে এসছে, আশুরা শব্দটা এসছে আসার থেকে, যার মানে হলো মুহররম মাসের 10ম দিন তথা 10 তারিখ। তো এই মুহররম মাসের 10 তারিখ এটা হলো একবারে মেন দিন, এই দিনে রোজা রাখতে হবে। হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরা রোজা রাখো, তার আগে একদিন অথবা তার পরে একদিন, এরকম হাদিসে এসেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য হাদিসে এসেছে যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে ইনশাআল্লাহ রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের বছর ওই সময় পাননি, তার আগেই আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন। তো সানাদের দিক দিয়ে বেশি শক্তিশালী হলো যে 9 তারিখ এবং 10 তারিখ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রতিজ্ঞা করেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখ রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বেঁচে ছিলেন না, আল্লাহ রাসূল রোজা রাখেননি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য অনেক ওলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরামের মত হলো এটাই যে সবচেয়ে উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। যদি কোনো লোক 9 তারিখ ব্যতিক্রম রাখতে না পারে তাহলে সে 11 তারিখও রাখতে পারে, কিন্তু তার একদিন আগে এবং পূর্বে দুটাই রাখা যায়। কিন্তু 9 তারিখে রাখাটাই হলো সবচেয়ে উত্তম। 9 তারিখ রাখতে না পারলে 11 তারিখ রাখতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। শেখ, সম্মানিত দর্শক মণ্ডলী,
আমরা আশাবাদী যে আপনারা প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে শুনছেন এবং ভালোভাবে বুঝতে পারছেন। তো শেখের জন্য দ্বিতীয় প্রশ্ন বা এর পরের প্রশ্ন হচ্ছে যে শেখ, আমরা এই রোজা সম্পর্কে অনেক শুনছি যে আশুরা রোজা রাখতে হয়, মুহররমের রোজা রাখতে হয়। তো এরকম কি বিষয় আছে যে রমজানের মতন এই রোজাটা ফরজ রাখতেই হবে? না, রমজানের মতো এই রোজা ফরজ নয়। এই রোজার অবশ্যই গুরুত্ব আছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গুরুত্ব দিয়েছেন, কিন্তু রমজানের রোজার মতো এই রোজা ফরজ নয়। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আশুরা রোজা খুব গুরুত্ব সহকারে রাখতেন, কিন্তু যখন রমজান রোজা ফরজ করা হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই রোজা রেখেছেন, কিন্তু আগে যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব নাই। আশুরা রোজা সুন্নাত, মুস্তাহাব। আশুরা রোজা যদি কোনো লোক রাখে তাহলে সে নেকি পাবে, যদি কোনো লোক না রাখে তাহলে কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না। অতএব এর একটা ফজিলত গুরুত্ব আছে যে 1 বছরের গুনাহ মাফ হবে, তবে আমরা রাখার চেষ্টা করব, কিন্তু এটা কোনো ফরজ রোজা নয়, এটা হলো সুন্নাত। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর ব্যাপারে তাকিদ করেছেন, এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন 1 বছরের পাপ মোচন হবে, এবং আল্লাহ রসুল রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, আমরাও ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। তবে যদি কেউ না রাখে তাহলে কোনো পাপ হবে না, ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবো আমরাও। সম্মানিত দর্শক মণ্ডলী, পরের প্রশ্ন হচ্ছে শেখের জন্য যে শেখ, আমাদের মনে আরও একটা প্রশ্ন চাইছে যে এই রোজাটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেও কি রাখা হতো? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বেও এই রোজা রাখা হতো, ইহুদিরা এই রোজা রেখেছে। এবং হাদিসে যেটা প্রমাণ পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, দেখলেন যে ওখানকার ইহুদিরা সেই দিন রোজা রাখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখছো, এর কারণটা কি? ইহুদিরা বলেছিল যে আমরা এই দিনে রোজা রাখছি কৃতজ্ঞতা স্বরূপ, কারণ এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার লস্করের কবল থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এই জন্য আমরা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার জাতি, তার কওম কৃতজ্ঞতা স্বরূপ ওই দিনে রোজা রেখেছিলেন, এই জন্য আজকে আমরা রোজা রাখছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যখন যে ইহুদিরাও রোজা রাখছে, আমরাও রোজা রাখছি, তারাও একটা রোজা রাখছে, আমরাও একটা রোজা রাখছি, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাহাবাদেরকে বললেন যে তোমরা তাদের বিরোধিতা করো, কারণ তারাও রোজা রাখছে, আমরাও রোজা রাখছি। এই জন্য আল্লাহ রসুল তাদের বিরোধিতা স্বরূপ একদিন আগে এবং একদিন পরে রোজা রাখার কথা বলেছেন। এবং শেষে আল্লাহ রসুল বলেছেন যে আমি 9 তারিখে রোজা রাখবো যদি আমি আগামী বছর বেঁচে থাকি। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্ব থেকেই আশুরা রোজার প্রচলন ছিল, এবং ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের পরিত্রাণকে কেন্দ্র করে তারা রোজা রেখেছে, হযরত মুসা আলাইহিস সালাম এবং তার জাতি রোজা রেখেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম যেদিন থেকে পরিত্রাণ পেয়েছিলেন সেই দিন থেকে সেই রোজার পরিচালন হয়েছে। জাযাকুমুল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। শেখ, এর পরের প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে মুহররম মাসের 10 তারিখ মানে মেন রোজা, আমরা 9-10 রাখতে পারি বা 10-11 রাখা যেতে পারে, এ পর্যন্ত আমরা জানলাম। কিন্তু ইংরেজি মাসের যে তারিখগুলো আছে, এই ইংরেজি মাসের তারিখ আসার ভিত্তিতে আরবির তারিখগুলো কিন্তু মিলে না। তো এই বছর আমাদের কোন তারিখে রোজা রাখতে হবে মুহররমের জন্য ইংরেজির তারিখ অনুযায়ী? আজকে আমাদের ইংরেজি তারিখ হচ্ছে 22 তারিখ। তাহলে আমাদের যদি মুহররমের 9-10-এ রোজা রাখি তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে, মঙ্গলবার হচ্ছে 25, 26, 23, 24, 25 তারিখ এবং 26 তারিখ। 25 তারিখ এবং 26 তারিখ, ইংরেজি মাসের 25 তারিখ এবং 26 তারিখ রোজা রাখতে হবে, এবং সেটা বার পড়ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। 9 তারিখ এবং 10 তারিখ যদি রোজা রাখে, আর কেউ যদি 9 তারিখে রাখতে না পারে তাহলে সে শুক্রবার এবং শনিবার রোজা রেখে নেবে, তা 26 তারিখ এবং 27 তারিখ রোজা রেখে নেবে।